এবার সাকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। বিধায়িকা 5 বছরের প্রভাব খাটিয়ে স্বামী এবং কন্যার নামে রাশি রাশি সম্পত্তির মালিক। এমনকি নির্বাচন কমিশনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ প্রিয়া পালের বিরুদ্ধে। সাকরাইলে বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে বিজেপি। আজ সাকরাইল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের দাবি, সমস্ত সম্পত্তির উৎস এবং মালিকানা সংক্রান্ত তথ্য যথাযথ নথিসহ তদন্ত করে দেখুক পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত প্রিয়া পাল বা তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবরটি নিবেদন করছে AR জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা সবাই এসেছি, আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী হিসাবে এসেছি। আমাদের সাংরাইল বিধানসভায় বিধায়িকা প্রিয়া পাল, ওনার এগেনস্টে আমরা একটা অ্যালিগেশন নিয়ে এসেছি। ওনার এগেনস্টে তো বহু অ্যালিগেশন আছে, তো সেই হিসাবে আমরা ডকুমেন্ট সহ একদম যে অভিযোগটা আমরা দিচ্ছি তাই সেটা প্রমাণ সহ আজকে এসেছি ওনার এগেনস্টে FIR করতে। উনি যে সাংরাইল বিধানসভায় এই 2026-এ নির্বাচনে যখন লড়েন, নমিনেশন ফাইল করেন, তখন উনি এফিডেভিট দিয়ে ওনার তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনকে। সেখানে ওনার যে একটা মেয়ে আছে প্রিয়স্মিতা পাল, ওনাকে দেখায়নি যে ওনার একজন মেয়ে আছে। সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে প্রিয়স্মিতা পাল মানে প্রিয়াদির মেয়ের নামে কারেন্ট ভ্যালু, মার্কেট ভ্যালুতে 2.5 করোড় টাকা সম্পত্তি আছে। ঠিক আছে, মানে উনি যখন দলিলগুলো করেন, যখন জমি কেনেন, সেই তখনকার ভ্যালু অনুযায়ী 46 লাখ টাকার সম্পত্তি ছিল, মানে কিনেছে। কিন্তু তখন যখন দলিলগুলো করে তখনই তার ভ্যালু ছিল প্রায় 1 করোড়। বর্তমান ভ্যালু 2.5 করোড় ওভার। তো এই যে এত টাকা সম্পত্তি উনি করেছেন, প্রিয়স্মিতা পাল কোথা থেকে টাকা পেলেন? আর আমাদের অভিযোগ যে প্রিয়া পাল ওনার প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব এবং ওনার পদের প্রভাব খাটিয়ে, যেহেতু একজন MLA, মানুষকে থ্রেট করে, ভয় দেখিয়ে বিভিন্নভাবে 10 টাকার জমিকে 2 টাকায় কিনেছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে FIR করতে এসেছি। যেমন উনি দেখিয়েছেন যে ওনার কাছে 100 গ্রাম গোল্ড আছে, মাত্র 100 গ্রাম। তো আমি এখানে অ্যালিগেশন দিয়েছি ওনার কাছে এর থেকে অনেক বেশি গোল্ড আছে। তার কারণ কি, আমি একটা ফটো দেখাচ্ছি, যে ফটোর মধ্যে দিয়ে দিদির, প্রিয়াদির ফটো, উনি একটা রিসেপশানে গিয়েছিলেন, যেখানে কিনা ওনার এই যে ফটোটা আছে এতেই অন্তত 50 গ্রামের ওপরে গোল্ড আছে, 100 গ্রামের কাছাকাছি। তো এরকম অনেক ফটো আমাদের কাছে আছে গোল্ড করে উনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন, তো উনি সেটাও গোপন করেছেন। এবং ওনার স্বামী অমিত পাল, উনি বেশ কিছু জমি কিনেছেন, যেমন আমাদের চক রাধাদাসী মৌজায়, যেখানে সাংরাইল থানার মধ্যেই পড়ে, উনি 20 লক্ষ টাকার ওভার জমি, সেটা 3,80,000 টাকায় কিনেছেন। তো ওনার যে এই যে কেনা, এটা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে উপযুক্ত ন্যায্য তাকে দাম না দিয়ে সেটা হচ্ছে ওর কেনা। সেই জন্যই উনি এই প্রভাবটা খাটিয়ে এই 20 লাখ টাকার জমি 3,80,000 টাকায় পেয়েছেন। এটাও আমার কাছে তথ্য আছে, সে সমস্ত তথ্য আমরা সব কিছু দিয়েছি।